বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে বিশাল সব ফ্লাইওভার, ব্রিজ আর আকাশচুম্বী দালান। আর এসবের হাড়গোড় শক্ত করে ধরে রাখে যে জিনিসটি, তা হলো ইস্পাত বা রড। এই ইস্পাত শিল্পের বাজারে বিএসআরএম বা কেএসআরএম এর মতো শতবর্ষী জায়ান্টদের রাজত্ব দীর্ঘদিনের। কিন্তু গত 2 দশকে চট্টগ্রাম থেকে উঠে আসা একটি নাম এই পুরনো রাজত্বে বড় ধাক্কা দিয়েছে। নামটি জিপিএইচ ইস্পাত। মাত্র কয়েক বছরে কিভাবে একটি সাধারণ ট্রেডিং ব্যবসায়ী পরিবার ইস্পাত শিল্পের গেম চেঞ্জার হয়ে উঠল, কিভাবে তারা এশিয়ার অন্যতম সেরা প্রযুক্তি বাংলাদেশে নিয়ে এলো, আর একই সাথে তাদের এই আকাশচুম্বী সাফল্যের পেছনে কেন বারবার উঠে আসে পাহাড় কাটা আর পরিবেশ ধ্বংসের মতো ভয়াবহ অভিযোগ। লাভের খাতা খুললে দেখা যায় হাজার কোটি টাকার টার্নওভার, কিন্তু ভেতরে তাকালে দেখা যায় ডলার সংকটের হাহাকার। বিজনেস ম্যানিয়ার আজকের পর্বে আমরা উন্মোচন করব জিপিএইচ গ্রুপের আদ্যপান্ত, শূন্য থেকে সাম্রাজ্য গড়ার গল্প এবং সেই অন্ধকার অধ্যায় যা অনেকেই জানে না। জিপিএইচ গ্রুপের উত্থানের গল্পটা কোনো একক নায়কের সিনেমা নয়, বরং এটি একটি পারিবারিক ঐক্যের দলিল। এই গ্রুপের মূল কাণ্ডারি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং তার ভাইরা। তাদের শেকড় ও বেড়ে ওঠা ব্যবসায়িক নগরী চট্টগ্রামে। আজ আমরা জিপিএইচ ইস্পাতকে যে উচ্চতায় দেখছি, তার ভিত্তিপ্রস্তর কিন্তু ইস্পাত দিয়ে শুরু হয়নি। জাহাঙ্গীর আলমের পরিবার মূলত ট্রেডিং বা সাধারণ বাণিজ্যের সাথে জড়িত ছিল। 80 এবং 90-এর দশকে তারা সিমেন্ট ট্রেডিং এবং ঢেউটিনের ব্যবসায় যুক্ত ছিল, কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল গণ্ডির বাইরে। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকাটি বিশ্বের অন্যতম বড় শিপ ব্রেকিং ইয়ার্ড বা জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিচিত। জাহাঙ্গীর আলম এবং তার পরিবার বুঝতে পেরেছিল, শুধু পণ্য বিক্রি করে বড় শিল্পপতি হওয়া যাবে না, দরকার নিজস্ব উৎপাদন। সেই চিন্তা থেকে তারা শিপ ব্রেকিং ব্যবসায় নামেন। পুরনো জাহাজ কেটে স্ক্র্যাপ লোহা বের করা, সেখান থেকে ইস্পাতের প্রতি তাদের আগ্রহের জন্ম। 2006 সাল, এ সালটি ছিল তাদের জন্য টার্নিং পয়েন্ট। জাহাঙ্গীর আলম এবং তার পরিবার সিদ্ধান্ত নিলেন তারা আর জাহাজ ভাঙবেন না, এবার তারা লোহা গড়বেন। জন্ম হল জিপিএইচ ইস্পাত লিমিটেডের। লক্ষ্য ছিল একটাই, আন্তর্জাতিক মানের রড উৎপাদন করা। শুরুটা 2006 সালে হলেও জিপিএইচ ইস্পাত আসলে খেলাটা দেখায় তারও 1 দশক পরে। বাজারে তখন বিএসআরএম এর একচ্ছত্র আধিপত্য। নতুন কোম্পানি হিসেবে তাদের সাথে পাল্লা দেওয়া ছিল প্রায় অসম্ভব। জিপিএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম বুঝলেন, পুরনো পদ্ধতিতে রড বানিয়ে প্রতিযোগিতায় টেকা যাবে না, দরকার এমন কিছু যা বাংলাদেশে আর কারো নেই। তিনি বাজি ধরলেন টেকনোলজির উপর। 2016 সালে জিপিএইচ ইস্পাত ঘোষণা দেয় তাদের মেগা এক্সপেনশন প্রজেক্টের। তারা নিয়ে আসে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি। অস্ট্রিয়ার প্রাইম মেটালস টেকনোলজিসের এই প্রযুক্তি ছিল এশিয়ার মধ্যে বিরল এবং বাংলাদেশে প্রথম। কেন এই প্রযুক্তি তাদের উত্থানের কারণ হলো? সাধারণত রড বানাতে প্রচুর গ্যাস ও বিদ্যুৎ খরচ হয়, কিন্তু জিপিএইচ-এর এই নতুন প্ল্যান্টে বিদ্যুৎ সাশ্রয়ী এবং অত্যন্ত দ্রুত উৎপাদনক্ষম। যেখানে অন্য কারখানায় এক ব্যাচে লোহা গলাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, সেখানে তাদের কোয়ান্টাম আর্ক ফার্নেস তা করে নিমিষে। এই আধুনিক প্ল্যান্ট চালু হওয়ার পর জিপিএইচ ইস্পাতের উৎপাদন ক্ষমতা বছরে 1 লাখ টন থেকে বেড়ে দাঁড়ায় 10 লাখ টনে। তারা শুধু রড উৎপাদনে বাড়ালো না, বরং চীন এবং ভারতে বিলেট মানে ইস্পাতের কাঁচামাল রপ্তানি করে সবাইকে তাক লাগিয়ে দিল। একটি আমদানি নির্ভরশীল দেশ থেকে ইস্পাত রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার পেছনে জিপিএইচ-এর এই সাহসী পদক্ষেপ ছিল ঐতিহাসিক। তবে শুধু ইস্পাত নয়, জিপিএইচ গ্রুপের মালিকরা তাদের ব্যবসায় ঝুঁকি ভাগ করে নিয়েছেন অন্যান্য খাতেও। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল প্রিমিয়ার সিমেন্ট। যদিও প্রিমিয়ার সিমেন্ট আলাদা একটি পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু এর মালিকানায় এবং পরিচালনায় জিপিএইচ গ্রুপের কর্ণধারদের মানে জাহাঙ্গীর আলম ও তার ভাইদের বড় অংশীদারিত্ব রয়েছে। অর্থাৎ রড এবং সিমেন্ট কনস্ট্রাকশন খাতের 2টি প্রধান স্তম্ভই তাদের নিয়ন্ত্রণে। এছাড়াও এই গ্রুপের অধীনে রয়েছে জিপিএইচ পাওয়ার জেনারেশন, যারা কারখানার জন্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। আজকের জিপিএইচ গ্রুপ হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে তাদের ব্যবসার অংশীদার করেছে। কিন্তু এই চকচকে সাফল্যের মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখেছি? জিপিএইচ ইস্পাতের সাফল্যের গ্রাফ যত উপরে উঠেছে, ঠিক ততটাই নিচে নেমেছে তাদের পরিবেশগত সুনাম। এই গ্রুপের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং গুরুতর অভিযোগ হল পাহাড় নিধন। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকাটি পাহাড় এবং প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। কিন্তু জিপিএইচ ইস্পাতের কারখানা সম্প্রসারণের সময় অভিযোগ ওঠে তারা কারখানার জায়গা বাড়াতে গিয়ে নির্বিচারে পাহাড় কেটেছে। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে জিপিএইচ ইস্পাত তাদের প্ল্যান্টের জন্য সমতল ভূমি তৈরি করতে গিয়ে পরিবেশ আইনের তোয়াক্কা করেনি। পরিবেশ অধিদপ্তর একাধিকবার তাদের নোটিশ দিয়েছে, এমনকি কোটি টাকাও জরিমানা করেছে। এছাড়াও স্টিল মিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা। অতীতে জিপিএইচ-এর কারখানায় বেশ কয়েকটি ছোট ও বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে শ্রমিক হতাহতের ঘটনাও ঘটেছে।
জিপিএইচ ইস্পাত কি আসলে লাভ করছে নাকি ঋণের জালে আটকে আছে? 2020-21 অর্থবছর পর্যন্ত কোম্পানিটি দুর্দান্ত মুনাফা দেখিয়েছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী ডলার সংকট তাদের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ইস্পাত শিল্পের কাঁচামাল বা স্ক্র্যাপ বিদেশ থেকে আমদানি করতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জিপিএইচ ইস্পাতকে বিশাল অঙ্কের ফরেন এক্সচেঞ্জ লস বা বৈদেশিক মুদ্রার লোকসান গুনতে হয়েছে। 2023-24 সালের আর্থিক প্রতিবেদনগুলোতে দেখা যায় তাদের বিক্রয় বাড়লেও নিট মুনাফা আশঙ্কাজনকভাবে কমেছে। এর মূল কারণ দুটি। এক, কাঁচামালের বাড়তি দাম। ডলারের দাম বাড়ার কারণে আমদানিতে খরচ বেড়েছে প্রায় 30 থেকে 40%। 2, ঋণের সুদ। নতুন প্লান্ট করার জন্য কোম্পানিটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। এখন সুদের হার বাড়ার কারণে সেই ঋণের কিস্তি শোধ করতে গিয়ে তাদের লাভের বড় অংশ চলে যাচ্ছে ব্যাংকের পকেটে। অনেক অর্থনীতিবিদ মনে করেন জিপিএইচ ইস্পাত বর্তমানে হাই লিভারেজ বা অতিরিক্ত ঋণ নির্ভর কোম্পানিতে পরিণত হয়েছে। যদি দ্রুত ডলারের বাজার স্থিতিশীল না হয় তবে এই বিশাল ঋণের বোঝা তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এত সব চ্যালেঞ্জ আর সমালোচনার পরেও জিপিএইচ গ্রুপ থেমে নেই। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বেশ উচ্চাভিলাষী। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস করেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন আগামী 20 বছর ধরে চলবে। মেগা প্রজেক্ট, ইকোনমিক জোন এবং নগরায়নের কারণে রডের চাহিদা কমবে না। ভবিষ্যতে তারা রপ্তানি বৃদ্ধি, শুধু ভারত বা চীন নয়, তারা ইউরোপ ও আমেরিকার বাজারেও ইস্পাত পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। গ্রিন স্টিল। পরিবেশ দূষণের সমালোচনা কাটাতে তারা আরও পরিবেশ বান্ধব বা গ্রিন স্টিল উৎপাদনের দিকে ঝুঁকছে। নিজস্ব জেটি এবং লজিস্টিক্স সক্ষমতা বাড়িয়ে পরিবহন খরচ কমানোর লক্ষ্যে কাজ করছে। জিপিএইচ গ্রুপ একটি নাম যা সাহস এবং বিতর্কের এক অদ্ভুত সংমিশ্রণ। একদিকে তারা বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে ভারী শিল্পে বিপ্লব ঘটানো যায়। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন এই গ্রুপটি কি পারবে ঋণের বোঝা সামলাতে, পরিবেশ রক্ষা করে আগামীর পথে চলতে, নাকি আগ্রাসী ব্যবসার নেশায় হারিয়ে যাবে প্রকৃতির ভারসাম্য? জিপিএইচ ইস্পাত শুধু রড বানায় না, তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ডও বটে। আপনার কি মনে হয় জিপিএইচ ইস্পাত কি পরিবেশ রক্ষায় যথেষ্ট দায়িত্বশীল, নাকি উন্নয়নের দোহাই দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন অজানা সব ব্যবসায়িক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাম্রাজ্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।